মাঘ ফাল্গুন মাসে তো অনেক বিয়ে হয়, ভেবে পাইনি যে হঠাৎ করে আমার ভাইয়েরও বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তোমার ঠিকই শুনেছো, আজ আমার ভাইয়ের বিয়ে। আর আমার মনে হয় হবে না, আজ আমার ভাইয়ের ভালোবাসা পূর্ণতা পাবে। আর কেউ যদি বলে তোর ভালোবাসা কবে পূর্ণতা পাবে, ভালোবাসা সে কখনো আমায় ভালোই বাসেন, শালা একটুখানি ফাঁকা পেলেই শালা বেরকে পড়ে। এসব কথা বাদ দাও, চলো ভাই এত তাড়াতাড়ি কেন বিয়ে করে নিচ্ছে জানতে ইচ্ছে করছে না? সেটা তো আমিও জানি না। বিষয়টা হচ্ছে ওরা দুজন দুজনকে ভালোবাসতো, ওদের মধ্যে কি চলছিল না চলছিল সেটা তো আমরা জানি না বা কি হয়েছিল, কিন্তু ভাই হঠাৎ করে ঘরে নিয়ে চলে আসলো। ঘরে নিয়ে চলে আসলে একটু তো এদিক ওদিক হয়, যেমন চেঁচামেচি, ঝগড়া ঝামেলা, রাগারাগি অনেক কিছু হয়। সেইগুলো ঠিক হয়ে গেলে মেয়ের বাড়ির লোককে ফোন করে জানানো হলো তোমাদের মেয়ে এখানে আছে। তারপর আবার কি, দুই পরিবার আলোচনা করলো, দুজনে হয়তো 18+ হয়ে গেছে, দুজন দুজনকে যখন ভালোবাসে তখন বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। তারপর মেয়ের বাড়ি থেকে লোকজন আসলো, এসে ভাইকে এবং তাদের মেয়েকে আশীর্বাদ করে ভাইয়ের হাতে তাদের মেয়েকে তুলে দিল। এখন যে আশীর্বাদ করছে না সেটা আর কেউ না, সেটা আমাদের সবকটা ভাইয়ের বউ, একটাই বউ। আর আমাদের ঠাকমা যে এত কাঁদছে যে ভাই বিয়ে করে নিচ্ছে বলে, জন বৌমা বিয়ে করে ভাইকে নিয়ে চলে যাবে। দেখ ভাই, তোকে বলছিস, তুই যখন এনেছিস, তোর কথা শুনে সে এসেছে, তার বাবা মাকে ছেড়ে এসেছে, তার পরিবারকে ছেড়ে এসেছে, এমন কিছু করবি না যে সে কষ্ট পাবে। তার খারাপ লাগা মতন যেন কোনো কাজ না করিস। বিয়ে করেছিস, ভালো থাকিস, সুখে থাকিস, আর বাবা মাকে যেন কোনোদিন না বলিস। বাবা মাকে ভালো রাখিস, বাবা মা যতদিন থাকবে তোকে দেখে যাবে, আর তোকেও বাবা মাকে দেখতে হবে। বিয়ের আগের জীবনটা অন্য, আর বিয়ের পরের জীবনটা পুরো সম্পূর্ণ আলাদা। এখন তোকে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে।